মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে হচ্ছে না। তার কারণ আছে। মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, তার কারণ হলো শুধু আমরা যে হরিনাম শুনছি, এই হরিনাম শুধু শুনলে হবে না। নামের প্রতি চাই শ্রদ্ধা, নামের প্রতি চাই বিশ্বাস। এই দুটো জিনিসের বড় অভাব মা। কি বাবা, নাম আমরা শুনতে হয় তাই শুনতে বসেছি হরিবাসরে, তাই না? কিন্তু এর প্রধান যে কথা, যেটা মেনে চললে মানুষের চরিত্রের পরিবর্তন হয়, সেটাই তো আমরা মানতে পারছি না। তাহলে প্রধান যে কারণটা মানলে মানুষের চরিত্রের পরিবর্তন হবে, সেটা হলো কি না, এই যে হরিনাম আমরা সাধন করছি, এই নামের প্রতি চাই শ্রদ্ধা আর নামের প্রতি চাই বিশ্বাস। এই দুটো জিনিস থাকলে তবে কিন্তু মা ভগবানকে চেনা যায়। আর ভগবানকে না চিনে যদি হাজার হাজার বার ধরে নাম শুনি, তাতে কিন্তু কোনো ফল হবে না। হবে? কোনো ফল হবে না। ভগবানকে শুধু নাম শোনা কেন, ভগবানকে যদি আমরা সামনে যদি ভগবানকে আমরা দর্শনও করি, দর্শন যদি পাই, তাতেও কোনো ফল হবে না। যদি বলেন তার প্রমাণ কি না, তার প্রমাণ দেখুন। ভগবান কৃষ্ণের সম্পর্কে হচ্ছে কে না, বিয়াই মশাই। তাকে আপনারা সকলেই চেনেন। তিনি হলেন মহাভারতের খলনায়ক দুরাচারী দুর্যোধন। দুর্যোধনের মেয়ের সাথে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। তাহলে বাবা সম্পর্কটা কি? বিয়াই মশাই, তাই তো? তাহলে বিয়াই মশাই হওয়ার সত্ত্বে ভগবান তো হাজার হাজার বার দেখেছেন, দুর্যোধন ভগবানকে হাজার হাজার বার দেখেছে। আবার ভগবান কৃষ্ণের সম্পর্কে হচ্ছে কে না, পিসির ছেলে, তিনি হচ্ছেন শিশুপাল। তাহলে তিনিও ভগবানকে হাজার হাজার বার দেখেছেন। কাল যবন দেখেছেন, জরাসন্ধ দেখেছেন, হাজার হাজার শত্রুরা ভগবানকে দেখেছেন। রাবণ ও রামকে দেখেছেন, বিভীষণও দেখেছেন। বিভীষণ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন ভক্তির নয়নে, তিনি ভগবানকে চিনতে পারলেন। কিন্তু রাবণ সেটা ভক্তি দিয়ে দেখলেন না, ফলে রাবণ বিনাশ হলো। কিমা প্রকারান্তরে দাঁড়িয়ে মহাজন একটা কথাই বললেন, শুধুমাত্র দুর্যোধন, শিশুপাল, দন্তপক্ষ এদের সাথে নয়, জগৎ ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবার সাথে ভগবানের একটা সম্পর্ক আছে। তিনি কে না, তিনি হলেন বিশ্বের পিতা। যিনি বিশ্বের পিতা, সেই ভারতবর্ষে আজকের হাহাকার, কাটাকাটি, খুনোখুনি কেন না, কীর্তন শুনেও ভগবানের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই, কোনো বিশ্বাস নেই, যার কারণে আমরা ভগবত কৃপা পেতে পারছি না। তাহলে আগে কি করতে হবে মা? আগে সৎ সঙ্গ করতে হবে। ও মা, সৎ সঙ্গ না করলে যতই হরি নাম শুনি না কেন, ফল কিছুই হবে না। সৎ সঙ্গ করলে, সৎ সঙ্গে হরি নাম আস্বাদন করলে তবেই কিন্তু ভগবানকে চেনা যায়, না হলে নয়। তাই আজকের আমার মহাপ্রভু সেই সৎ সঙ্গে কীর্তন করতে করতে চলেছে। আর ওমা, মহাপ্রভুর ভাবটা কেমন হয়েছে গো? ও গো চাচর চতুর কেশে শিখি পাখা সহে উলধ্বনি, ও গো চাচর চিকুরকে শিখি পাখা সহে, ও গো জড়িত মালতি মাল জগমন মোহে, ও গো জড়িত মালতি মাল জগমন মোহে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার মহাপ্রভুর মনে আজি আনন্দ ধরে না, মহাপ্রভুর মনে আজি আনন্দ ধরে না, আজি মহাপ্রভুর মনে আজি আনন্দ ধরে না, মহাপ্রভুর মনে আজি মুখে হরি হরি বলে মহাপ্রভুর নিতাই গৌর প্রণাম বলে মহাপ্রভুর মনে আজি, মহাপ্রভুর মনে আজি, মহাপ্রভুর মনে আজি আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
কীর্তন করতে করতে ওমা তার ভাবটা তার রূপটা কেমন হয়েছে জানি, চাচরো চিকুরোকে শিখি পাখা সোহে। আমার মহাপ্রভু যে কত সুন্দর দেখতে সেটা আমার মায়েদেরকে নতুন করে বলতে হবে। মহাপ্রভুর রূপ দর্শন করলে মন প্রাণ ভরে যায়, কিবা তাই না? কাঁচা সোনার বরণ আজ অনুলম্বিত বাহু, আহা, আর সুন্দর সুন্দর কালো কালো কোকড়ানো কোকড়ানো চুল, আবার চুলের মধ্যে খোপা বেঁধে দিয়েছে, আবার খোপার মধ্যে মালতী ফুলের মালা জড়িয়ে দিয়েছে। তা মহাপ্রভু তোমা মহাপ্রভু সুন্দর করে সেজে এলেন কেন? মহাপ্রভু সুন্দর করে সেজে এলেন কেন? না, নিজের দিকে কলির জীবকে নিজের দিকে আকর্ষিত করার জন্য, আর কলির জীবের কানে কানে হরি নাম দেবার জন্যই তিনি এলেন। কিন্তু একটা কথা আছে না, হরি নাম দিলাম কানের কাছে, না নিবি তো আমার আছে। এখন হরি নাম দিতে এসে আগেই বলেছি হরি কথা শুনি বা হরি নাম হরিকে দর্শন করি, আগেই বলেছি সাধু কৃপা ভিন্ন। হরি নাম শুনেও কাজ নেই, হরি নাম বলেও কোনো কাজ নেই। যদি বলেন তার প্রমাণ কি, তার প্রমাণ দেখুন, সেই কুরুক্ষেত্রের মাঠে আজকে দুরাচারী দুর্যোধন মরে পড়ে আছে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। রানী গান্ধারী মনে মনে চিন্তা করছেন, আমার 100 পুত্র যুদ্ধ করতে গেছে, কিন্তু একটা ছেলেও তো ফিরে এলো না। আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, তাহলে ফিরে এলো না কেন? মায়ের মনে ভয়, চিত্তে সংশয়, চুলগুলো এলোমেলো করে মা সন্তান হারা জননী মাঠের মধ্যে একটা মশাল হাতে নিয়ে কুরুক্ষেত্রের মাঠের মধ্যে প্রবেশ করে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারোর মাথাটা কাটা হয়ে মুন্ডটা কাটা হয়ে পড়ে আছে, কারো বা পেটের দাড়িগুলো বেরিয়ে গেছে। মা চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। প্রজারা বলছে, ও মা তুমি অমন করে ডাকছো, ওই দেখো, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার প্রিয় পুত্র দুর্যোধন মরে তাড়াতাড়ি করে মা গান্ধারী দুর্যোধনকে মুখের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে পুত্র, ওরে বাবা, আমার একবার আমাকে মা বলে না, ওরে দুর্যোধন, এই দেখ, এই দেখ, আমি তোর মা এসেছি বাবা। দুর্যোধন, এই দেখ আমি তোর মা এসেছি, তুই আমার মা বলে ডাকবি না বাবা, একবার আমার মা বলে না। কিন্তু মা যদি হাজার হাজার বার ধরে বলে ডাকে, ওরে দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, দুর্যোধনকে সাড়া দেবে না?
কেন সাড়া দেবে না? যে মরে যায় সে কি কথা বলতে পারে? ওমা, যে মরে যায় সে কি কথা বলতে পারে? ধরুন আমরা মারা গেলাম, ধরুন আমি মারা গেলাম, আমি কি কথা বলতে পারবো না? আমি কীর্তন করতে পারবো? কেন পারবো না? আমার মুখ আছে, জিভ আছে, দাঁত আছে, সারা দেহটাই তো আছে। তাহলে আমি কেন কথা বলতে পারবো না? কারণ আমার মধ্যে প্রাণ নেই, পরমাত্মার উপর ভগবান নেই। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ ছিল, যতক্ষণ আমরা অহংকার করেছি। যতক্ষণ আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে ততক্ষণ আমরা অহংকার করি। যতক্ষণ দুর্যোধনের দেহের মধ্যে প্রাণ ছিল ততক্ষণ সে অহংকার করেছে। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, অমুক করেঙ্গা, তমুক করেঙ্গা, একে মারবো, একে কাটবো, এখানে চুরি করবো, ওখানে ডাকাতি করবো। যখন ভগবান প্রাণটা কেড়ে দিয়েছে তখন দুর্যোধন মরে পড়ে আছে। মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে দুর্যোধন, একেবারে আমার মা বলে দাও। ওরে মা, ওই দেখ আমি তোর মা এসেছি। হঠাৎ পেছন থেকে, ওমা, হঠাৎ পেছন থেকে কে যেন অট্টহাসি হাসতে লাগলো। মা চমকে উঠল। পুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, পুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওই গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। গন্ধাধীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই গান্ধারী চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই গন্ধাধীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মা চমকে উঠল। পুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি। পুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি নিষ্ঠুর কৃষ্ণ, কৃষ্ণ তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি নির্মম। তুমি আমাকে মা বলে ডাকার মতো কাউকে ডাকলে না কৃষ্ণ। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি নির্মম। ভগবান বললেন, মা গো, আমি কোনোদিন কাউকে মারি না মা। জীবে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। তোমার পুত্র অধার্মিক, আমি তাকে হরি বলার বদন দিয়েছি, সে কখনো হরি কথা বলে না। আমি তাকে চরণ দিয়েছি, সে কখনো হরি বাসরে যায় না। আমি তাকে কান দিয়েছি, সে কখনো হরি কথা শোনে না, কখনো সাধু সঙ্গ করে না। তাই যে কখনো হরি কথা শোনে না, হরি নাম করে না, হরি বাসরে যায় না, সাধু সঙ্গ করে না, তাদের দুর্দশা এমনই হয় মা। তাহলে বাবা ভেবে দেখুন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি ভগবানের বিয়াই মশাইয়ের মৃত্যু হতে পারে,
তাহলে ভগবান এটাই প্রমাণ করলেন যে যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই হে বীর, সাধু সঙ্গে একবার হরি কথা শোনো। একবার হরি কথা শুনলে কি হবে জানো মা? ও তোমার নর জন ধন্য হবে, মানব জন ধন্য হবে, ও তোমার নর জন ধন্য হবে, তোমার মানব জন ধন্য হবে। একবারে হরি বলে জাগরে সবে নর জন ধন্য হবে। মায়েরা দুটি বাহু তুলুন, তাকে রে সবে সবাই মিলে বলুন, মানব জন ধন্য হবে। একবারে হরি বলে জাগরে সবে মুখে হরি 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 বলে মানব জনম ধন্য হবে, হরি হরি বলে ডাকে রে সবে। মুখে হরি 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 বলে নর জনম ধন্য হবে। উলুধ্বনি। হরি হরি বলে নর জনম ধন্য হবে। মুখে হরি 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 বলে নর জনম ধন্য। মুখে হরি 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 বলে তাই ধন্য হবে। হরি 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 বলে নর জনম ধন্য হবে। ও তোমার নর জনম ধন্য হবে। ওমা নরজনমকে ধন্য করার জন্যই কিন্তু আমার মহাপ্রভু এসেছেন। আর এই যে কথাটা না, এটা শুধু আমরা বলছি যে তা নয়, আমরা যে শুধু এই কথা বলছি তা নয়, সারা বিশ্বের কবি, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের ভাবে ভাবিত হয়ে বললেন, প্রভু তুমি কৃপা করে এই জগৎ সংসারে এসেছো। তুমি বলেছিলে হে কলির জীব, তোমাদের আমি সব দিয়েছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছু দিয়েছি, কিন্তু বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই। সেটা কি জানেন? সেটা হলো তোমাদের এই ক্ষুদ্র মন। কিন্তু মা, এই ক্ষুদ্র মনটুকু পর্যন্ত আমরা ভগবানকে দিতে পারলাম না। এখন যদি বলেন যে ভগবানকে এই ক্ষুদ্র মনটুকু কেন দিতে পারলাম না, কেন দিতে পারলাম না, এর উত্তর যিনি দিচ্ছেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সংসার যবে মনু কেড়ে জাগে না যখন সংসার যবে মন কেড়ে জাগে না যখন তখন হে না প্রণমি তোমায় গাহিব শীতব সংসার যবে মন কেড়ে জাগে না যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, হে দয়াময়, তুমি আমাদের কাছে শুধু এই ক্ষুদ্র মনটুকু চেয়েছিলে, আমাদের তুমি সব দিয়েছো, কিন্তু আমরা তোমায় কিছু দিতে পারলাম না। তুমি বলেছিলে এই ক্ষুদ্র মনটুকু দাও, আমরা দিতে পারলাম না। আচ্ছা মায়েরা বলুন তো, এই মনটা আমরা ভগবানকে দিতে পারলাম না কেন? কেন দিতে পারলাম না একটু আমরা মনে করি কি মা, তাই না? যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এই মনটা কাকে দিয়েছি? স্টুডিও 9 কিং